নিজেকে ক্ষমা করে দেন। হতাশ হয়ে যায় এবং আপনার সম্ভাবনাকে আটকে রেখেছেন, নতুন এনার্জি ক্রিয়েট হবে, তো সে ব্যর্থতা মানুষকে আটকাতে পারে না। আবারও ট্রাই চেষ্টা করি, আবারও চেষ্টা করি, সবাই ব্যর্থ হব এবং সবাই নিজেকে ক্ষমা করে আবারও শুরু করব, আবারও ব্যর্থ হব, আবারও শুরু করব। কখনো কোনো কাজে যদি ব্যর্থ হয়ে যান, যদি অসফল হন, তখন নিজেকে দোষারোপ করবেন না। ভাববেন না যে আপনি পারেন না, আপনার দ্বারা হয় না, আপনার দ্বারা সম্ভব না, বা আপনি কখনো পারবেন না। বরং আপনি নিজেকে ক্ষমা করে দেন। আপনি যদি নিজেকে ক্ষমা করে দেন, তাহলে দেখবেন আপনার ভিতরে নতুন করে অন্য কোনো কাজে সফল হওয়ার এনার্জি তৈরি হবে। আসলে আমরা যখন একটা কাজ করি বা দুইটা কাজ করি বা তিনটা কাজ করি, যখন আমরা এই কাজগুলো সফল না হই, ব্যর্থ হয়ে যাই বা কাছাকাছি গিয়ে আমরা ফেল করি, তখনই আমরা হতাশ হয়ে যাই এবং আমরা নিজেকে দোষারোপ করি এবং নিজের সম্ভাবনা নিয়ে আমরা প্রশ্ন তুলি। আমরা কম্পেয়ার করি যে এটা মনে হয় সবার দ্বারা হলেও আমার দ্বারা হবে না। মাঝে মাঝে নিজেকেও ক্ষমা করতে হয়। যখন আপনি কোনো কাজ পারবেন না, আপনি যখন নিজেকে ক্ষমা না করে নিজের দোষটাকে ধরে রাখবেন, আসলে আপনি দোষটা ধরে রাখেন নাই, বরং আপনি আপনার সম্ভাবনাকে আটকে রেখেছেন, ধরে রেখেছেন। আর এই ধরে রাখাটাই পরবর্তী প্রত্যেকটা কাজের ব্যর্থতার মূল কারণ হয়ে দাঁড়ায়। আমি মনে করি যে নিজেকে ক্ষমা করে নতুন করে আবারও শুরু করেন। যখন আপনি ক্ষমা করে দিলেন, দেখবেন পিছনে সব কিছু ভুলে যাবেন, নতুন এনার্জি ক্রিয়েট হবে, আপনার ভিতরে নতুন সম্ভাবনা তৈরি হবে এবং নতুন কাজে সম্পূর্ণ এনার্জি নিয়ে আপনি স্টার্ট করতে পারবেন। দেখবেন হয়তো একটা কাজ আপনি ফিল করেছেন, নিজেকে ক্ষমা করুন, দ্বিতীয় কাজে দেখবেন আপনি আরেকটু ভালো করেছেন, দ্বিতীয় কাজে আবারও ফেল করেছেন, আবারও নিজেকে ক্ষমা করে তৃতীয় কাজটা শুরু করেন। এমনও হতে পারে তৃতীয় কাজে আপনি সাকসেসফুল হয়ে যাবেন। এজন্য অন্যকে ক্ষমা করার পাশাপাশি নিজেকেও ক্ষমা করতে হবে। যখন আমরা পারবো না, হতাশ হয়ে যাব বা কোনো কাজে ফেল করব, আমরা নিজেকে ছোট না করে, নিজেকে অপরাধী না বানিয়ে নিজেকে ক্ষমা করে দিই। আর যখন ক্ষমা করে দেব, তাহলে আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসটা নিয়ে সামনে এগিয়ে আমরা আবারও সফল হতে পারবো। তা আসুন, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ব্যর্থতা থাকে, কিন্তু সে ব্যর্থতা মানুষকে আটকাতে পারে না। তখন যখন আমরা এই ব্যর্থ হওয়ার পরে নিজেকে থামায় না দেই, আবারও চেষ্টা করি, আবারও চেষ্টা করি, আবারও চেষ্টা করি, এই বারবার চেষ্টা করার জন্য এই নিজেকে দোষারোপ করা থেকে দূরে এসে ক্ষমা করে নিজেকে হালকা করে নিতে হয়। আর যখন আপনি ক্ষমা করবেন না, নিজেকে দোষারোপ করবেন, তখনই কিন্তু আপনি ভারী হয়ে যাবেন। এই যে অসংখ্য ব্যর্থতা আপনাকে ভারী করে ফেলবে, সামনে আগাতে পারবেন না। আসুন, আমরা সবাই ব্যর্থ হব এবং সবাই নিজেকে ক্ষমা করে আবারও শুরু করব, আবারও ব্যর্থ হব, আবারও শুরু করব। এভাবে কোনো একদিন আমরা সবাই সফল হয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।